তাদের জন্য অপেক্ষা করতে করতে শাসনাগুলি বুড়ো হয়ে যাচ্ছে। জানি না তারা কবে আসবে। তো আসসালামু আলাইকুম। শাসনাগুলি রেখেছি, আমার বাবা মা আসবে সেই জন্যে। তো তাদের কিন্তু আমার গাছের, বিশেষ করে আমার গাছের শাসনা অনেক পছন্দ। তার খেতে অন্যরকম লাগে, অনেক ভালো লাগে আমার গাছের সজনা খেতে। এই জন্য আমিও রেখে দিয়েছি, কিন্তু কবে আসবে তাদের কোনো ঠিকানা নাই। আর মাশাআল্লাহ পাতলা শাক দেখে শাকগুলি ভালো হয়েছে। আর এবার কিন্তু আমি বর্ষায় শাক করব না। এখানে শসা গাছ লাগিয়েছি, এই যে তো শসা গাছে তো মানে লাইট অনেক বেশি লাগবে, এই জন্যে শাকগুলি তুলে নিব। আর তার সাথে আপনাদের সাথে আরও একটু কিছু শেয়ার করি। আগে এগুলি তোলা শেষ করি। মাশাআল্লাহ চাল কুমড়া গাছ অনেক হয়েছে, তবে আমি একটা এবার অনেক বড় ভুল করেছি। সেটা হলো গোড়ার দিকে ডালপালাগুলি কোনো গাছেরই কেটে দেই নেই আর কি, দেওয়া হয় নাই। তো প্রচুর পরিমাণে চাল কুমড়া গাছ হয়েছে। তো এখান থেকে সামনের দিকে ডোগাগুলি রাখবো, এগুলি সামনের দিকের ডোগা। আর ওই যে পিছন দিকে যত ডোগা আছে সেই ডোগাগুলো আমি কেটে নেব, কারণ পেছনের দিকের ডোগাগুলি থাকলে নিচের দিকের সেগুলি কিন্তু হচ্ছে ফুল, স্ত্রী ফুল আসে না, পুরুষ ফুলে ভরে থাকে। ওই জন্য আমি কেটে ফেলবো। চিচিঙ্গা গাছে কাটা হয়নি, যার কারণে এবার কিন্তু আমি চিচিঙ্গার ফলন পাচ্ছি না, তেমন ভালোই হয়নি চিচিঙ্গার ফলন। দুইটা চিচিঙ্গা আছে, চিচিঙ্গার কথা মাথায় আসতেই মনে পড়েছে যে কয়টাতে চিচিঙ্গা আছে, দুইটা। মিক্স সবজির সাথে দিয়ে দিব কেটে। একই ডালে এক জায়গায় ছিল, আর কেমন বেকাতারা ছোটো মোটো হয়েছে। মাশাআল্লাহ আমার করলাগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে, এরকম 8-10টা আছে। তো এগুলি যদি খেয়ে নিতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু রেখে দিয়েছি। আমার বাবা মা আসবে, এই ফার্স্ট টাইম আমার বাসায় তারা একসাথে দুইজনে আসবে। যে তারা কখনো দেখেনি খায়নি এমনটা না, কিন্তু আমার গাছের সবজি দেখে তাদের ভালো লাগবে, এই জন্যে মূলতেই রেখে দিচ্ছি। তারা আসবে, দেখবে, খুশি হবে এই জন্যে যে তার মেয়ে শহরে থেকেও, ঢাকা শহরে থেকেও এরকম টাটকা সবজি খাচ্ছে, এই জন্যে আর কি। তো এই যে দেখেন পোকা হয়েছে কত, এই পোকাগুলি না দেখলে তো ভরে যেত। আর পোকা আমি সহজে দেখতে পাইনি, প্রথমে দেখেছি পিঁপড়া কিন্তু হচ্ছে এই যে পোকামাকড় বহন করে নিয়ে যায়, ডিম বলেন, পোকা বলেন, এগুলি বহন করে এক গাছে থেকে আরেক গাছে নিয়ে যায়। তো আপনারা অবশ্যই এগুলি খেয়াল করবেন যে কোন গাছে পিঁপড়া ঘুরছে, কোন গাছে পোকা লেগেছে। অবশ্যই যে গাছে দেখবেন যে পোকা লেগেছে সেই গাছে অবশ্যই পিঁপড়া বাসা বেঁধেছে, অবশ্যই এটা মাস্ট। এই যে অনেক পোকা লেগেছে। তো এগুলি এখন গাছে করলা আছে ভরপুর, এখন কিন্তু স্প্রে করা যাবে না, রাসায়নিক কীটনাশক। তো বেছে বেছে ফেলে দেব, আর চেষ্টা করব একটু জৈবভাবে চেষ্টা করার। তো চলেন কিছু শাক কেটে নেই। এই যে এই পুঁই শাকগুলো কিন্তু আমি তাদের জন্যই রেখেছি, তারা আসলে আমি কাটবো, কেটে রান্না করে তাদের খাওয়াবো। তারা যদিও যতই গ্রামে থাক, তারপরেও আমার বাবা মা, আমার হাতের জিনিস আমি খাওয়াবো, একটা অন্যরকম শান্তি কাজ করবে, এই জন্য রেখে দিয়েছি। আমি সবসময়ই কিন্তু গোড়ার দিকের ডালপালা কেটে দিতাম, কিন্তু এবার কাটা হয়ে ওঠেনি, যার ফলে এবার কিন্তু আমি ফলনও পাচ্ছি না। জানি সব কিছুই, তারপরেও করা হয় না কখনো কখনো, এই আর কি। সামনেরগুলি তাহলে ভালো মতো পুষ্টি পাবে। আর চাল কুমড়া শাক কিন্তু খেতে বেশ মজা, রান্না করে লাউ শাকের থেকেও কিন্তু নরম হয়, খুব ভালো লাগে খেতে। আপনারা যারা কখনো খাননি চাল কুমড়া শাক, তারা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা লাগে। এটা কোনটার বিশাল মোটা ডোগা, এটিও গোড়ারই বলা যায়। তো কেটে দিব, সামনের গুলি রাখবো শুধু। লাউয়ের কিছু পাতা নিব, একটু পুঁই শাক নিব, একটু সজনে নিব।
চিচিঙ্গারও ফলন হচ্ছে না, কোনটা কোন জায়গার ডোগা কিছুই বুঝতে পারছি না। তো কেটে কেটে কিছু কমিয়ে ফেলবো, এতে করে কিন্তু ফলন আসবে। টবের গাছ যদি বেশি ডালপালা থাকে তাহলে কিন্তু ফলন আসতে চায় না, এই আর কি। বেছে বেছে কিছু শাক কেটে নেই। আমার মতো বেকপি কেউ কেউ কখনো করেছেন? আমি এই যে কাটার পরে চেক করে দেখছি এটাতে চাল কুমড়া আসছে কিনা। তো এটা মেন ডোগা ছিল, চেক করে দেখি এখানে সুন্দর একটা চাল কুমড়া এসেছে। তো কি পরিমাণে যে খারাপ লাগছে, এই যে একদম জানটা ছাদ করে উঠছে, এই যে একদম মনের ভিতরে ছেদ করে উঠছে। তো যাই হোক, ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু চাল কুমড়া খেতে পারবো। আর দেখেন মাশাআল্লাহ কতগুলো চাল কুমড়া শাক উঠিয়ে নিয়েছি, এখন কিন্তু চাল কুমড়া খুব সুন্দর মতো ধরবে। আর ওটা হচ্ছে মেন ডোগায় ছিল, যে চাল কুমড়াটা কেটে ফেলেছি, পিছনের ডোকাগুলির সাথে সাথে ওইটা কাটা হয়েছিল না, কাটিং করা। তো ওটাও কাটিং করে নিয়েছি, আর একটু কিছু নিয়ে নিই শাক, তাহলে কিন্তু বেশ অনেকটাই হবে। আর এত ফ্রেশ টাটকা, কোনো রকম কীটনাশক স্প্রে করা নাই। দেখেন মাশাআল্লাহ, বাজারে কিন্তু এই শাক টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। সাথে অল্প একটু লাউ পাতা, অল্প একটু পুঁই পাতা নিয়ে নিয়েছি, এতেই কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে।